আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা ফার্স্ট সেমিস্টারের সুদূর পথ পাড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে সেকেন্ড সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো। তাদেরকে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের সুদীর্ঘ পথে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি অনিক আহমেদ। তো নর্মালি আমার ক্লাসের কনসেপ্টটা থাকে, প্রথম দিনে আমি যেটা করি যে একটা ক্লাসের একটা সাবজেক্টের ইন ডিটেলস সেমিস্টার ফাইনালে কীরকম থাকবে এবং কিভাবে পড়াশোনা করলে এ প্লাস পাওয়া যায়, কিভাবে সাবজেক্টটাকে একটু সামারাইজ করা যায়, তো সেটা আমার কাজ হয়। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকের প্রথম টিউটোরিয়ালে আমরা ম্যাথমেটিক্স 2 এর অল ওভার সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং কোন কোন সাবজেক্টগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়লে আমরা সহজেই এ প্লাস পেতে পারবো। তো আশা করি ইফ ইউ ক্যান follow my instruction properly, of course you will get your dream A plus mark ইনশাআল্লাহ। ওকে, তো দেরি না করে চলো শুরু করা যাক। তো আজকে আমরা বেসিক্যালি তোমাদের ম্যাথমেটিক্স 2 এর সুপার সাজেশন নিয়ে আজকে আলোচনা করব যে কোন কোন অধ্যায়গুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে রচনামূলক প্রশ্নের জন্য। বিকজ রচনামূলক প্রশ্ন আমরা যদি মোটামুটি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের জন্য এ প্লাস পাওয়াটা খুবই সহজ হবে। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু নর্মালি এ প্লাস পাওয়ার জন্যই তোমাদেরকে বেশি ইন্সপায়ার করি, শুধুমাত্র পাস করার জন্য নয়। পাস করার জন্য আসলে পড়া উচিত নয়। ওকে, তো নর্মালি আমাদের ম্যাথমেটিক্স 2 বই তোমরা খুললেই প্রথম অথবা দ্বিতীয় পেজে তোমরা একটা বিষয় দেখতে পাবা, যেটা তোমাদের হয়তো বোধগম্য হয় না। আমি একটু বুঝিয়ে দিচ্ছি জাস্ট সামান্য সময়ের জন্য। সেটা হচ্ছে তোমরা দেখতে পাবা টি, পি এবং সি লেখা আছে। এবং ম্যাথমেটিক্স 2 বইয়ের এই টি বলতে হচ্ছে থিওরি, পি হচ্ছে প্র্যাকটিক্যাল, আর সি হচ্ছে তার ক্রেডিট। ক্রেডিট মানে কি? তার দাম কত আর কি, তার মার্কস কত সেটা। তো এখানে লেখা আছে টি এর নিচে 3, পি এর নিচে 3 এবং 4 এর নিচে কি, সি এর নিচে কি 4। আর ক্রেডিট বলতে হচ্ছে প্রতি ক্রেডিটে আমরা নর্মালি জানি এটা 50 মার্ক থাকে। তো সেক্ষেত্রে সি এর নিচে 4 বলতে 4 গুণ 50 অর্থাৎ 50 = 200। তার মানে এই সাবজেক্টটা কিন্তু টোটালি 200 মার্কের। ওকে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখানে টি এর নিচে 3 বলতে এখানে 3টা ক্লাস সাপ্তাহিক আর কি, সাপ্তাহিক 3টা ক্লাস বোঝাবে। আর পি এর নিচে 3 বলতে 3টা ক্লাস থিওরি ক্লাস মিলে একটা প্র্যাকটিক্যাল বোঝায় আর কি। 3 বলতে আসলে একটা প্র্যাকটিক্যাল বোঝায়। আর এখানে প্রত্যেকটা থিওরিতেই এই 1 ক্রেডিট ধরা হয়। তো সেক্ষেত্রে এখানে থিওরি 3 বলতে 3 গুণ 50 মিনস থিওরি হচ্ছে 150 মার্কের। আর প্র্যাকটিক্যাল 3 বলতে আসলে একটা প্র্যাকটিক্যাল বোঝায়, 3টা থিওরি মিলে আসলে একটা প্র্যাকটিক্যাল। এই জন্য প্র্যাকটিক্যালের নিচে যদি 3 থাকে সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল। আর কিছু কিছু বইয়ের দেখবা প্র্যাকটিক্যালের নিচে 6 আছে, তার মানে সেটা 2টা প্র্যাকটিক্যাল, সাপ্তাহিক 2টা প্র্যাকটিক্যাল হবে। তো সেক্ষেত্রে তার জন্য প্র্যাকটিক্যালের জন্য হচ্ছে 50 মার্ক। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে থিওরি যেহেতু 150 মার্ক, এর ভিতরে 2টা ডিস্ট্রিবিউশন আছে। একটাকে আমরা বলি থিওরি ফাইনাল, আর একটাকে বলি থিওরি কন্টিনিউয়াস। থিওরি ফাইনাল যেটা, সেটাই হচ্ছে তোমাদের যে সেমিস্টার ফাইনাল যে পরীক্ষাটা হয় 90 মার্কের, সেইটা তোমাদের আর্ন করতে হবে এখান থেকে। ওকে, আর বাকি যে এখানে যে 150 মার্কের ভিতরে 90 মার্ক তোমাদের পরীক্ষায় আসবে, আর বাকি যে 60 মার্ক সেটা স্যারের হাতে তোমাদের টিচার দিবে, সেটাকে আমরা বলছি থিওরি কন্টিনিউয়াস। এবং বাকি আরও যে 50 মার্কস আছে সেটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল ফাইনাল। সেক্ষেত্রে সেটাও কিন্তু স্যারের হাতে থাকবে, অর্থাৎ স্যারের হাতে 50 এবং 60, অর্থাৎ 110 মার্ক কিন্তু স্যারের হাতে থাকবে এখানে। আর 90 মার্ক কিন্তু তোমাদেরকে গেইন করতে হবে পরীক্ষায়। তাহলে টোটালি আমরা যোগ করলে 200 মার্ক পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের টোটাল এই যে টিপিসি এর আসলে রহস্য। এটা আসলে কঠিন কোনো বিষয় না, ঠিক আছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ নাম্বার কিন্তু তোমাদের স্যারের হাতে থাকবে। অতএব টিচারদের সাথে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। ওকে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। এবার আমরা আসি আসলে মূল আলোচনায়। এখানে দেখা যাচ্ছে যে আমি যে অধ্যায়গুলো লিখেছি এখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক এর ভিতরে থাকবে। তো আশা করি এই অধ্যায়গুলো কভার করলে মোটামুটি নিয়ার অ্যাবাউট 70% থেকে 80% মার্কস আসলে আশা করি পাওয়া যাবে। কারণ আমি এখানে কিন্তু সকল অধ্যায় এখানে দেই নাই, সেক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট আমি রচনামূলককে টার্গেট করে আমি এখানে দিয়েছি। বাকিটা তো অবশ্যই তোমাদের করতে হবে।
তো সেক্ষেত্রে সেগুলো সংক্ষিপ্ত, এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন থাকবে, অতি সংক্ষিপ্ত থাকবে এবং সংক্ষিপ্ত থাকবেই। ঠিক আছে, তো আমরা এখন আসি মূল আলোচনায়। তো অধ্যায় এখানে দেখা যাচ্ছে 2, 3, 7, 10, 11, 12, 13, 14, 15। তো এখানে কিন্তু মোট আমাদের 15টা অধ্যায় রয়েছে বইয়ে। তো সেক্ষেত্রে তোমাদেরকে যদি এই অধ্যায়গুলো কমপ্লিট করতে পারো তোমরা, তো সেক্ষেত্রে তোমাদের জন্য রচনামূলক প্রশ্ন 5টাই পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মাত্র 9টা অধ্যায়। তো 15টা অধ্যায়ের ভিতরে আমি 9টা অধ্যায় দিয়েছি রচনামূলকের জন্য বিশেষ করে। তো এর ভিতরে আশা করি তুমি 5টা রচনামূলক পেয়ে যাবা, এটা একটা ব্যাপার। আর শুধুমাত্র এখানে কিন্তু রচনামূলকই থাকবে না, এর ভিতরে মজার বিষয় আছে অতি সংক্ষিপ্তও থাকবে এবং সংক্ষিপ্তও থাকবে। তো কেউ যদি একটু মনে করো যে নিজেকে মনে করো আসলে অঙ্কে একটু আমি কাঁচা বা দুর্বল আছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে শুধুমাত্র টোটাল বইয়ের এই 9টা অধ্যায় পড়লে তার জন্য এনাফ। পাস তো হবেই অবশ্যই, এর কাছাকাছি হবে খুব ভালোভাবে যদি চর্চা করো। তো এর ভিতরে আমি আবার এখানে একটু আইডেন্টিফাই করে রেখেছি যে এই 9টা তো তোমাকে করতেই হবে, ইউ অট টু কমপ্লিট দিস চ্যাপ্টার, বাট এর ভিতরে আরো ডিফাইন করে দিয়েছি খুব বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেটা হচ্ছে 2 অধ্যায়, 3 অধ্যায়, 7 অধ্যায়, এখানে আছে 11, 12, 13 এবং 15। দ্যাটস মিন 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ আমি একটু বেশি এখানে আইডেন্টিফাই করে দিয়েছে। আমাদের কিন্তু রচনামূলক টোটালি 7টা কোশ্চেনই থাকবে, তার ভিতর থেকে আমাদেরকে 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে দেখো 7টা অধ্যায় আমি দিয়েছি। তো এই 7টা অধ্যায় যদি কেউ পুরোপুরি কমপ্লিট করে, তো আমার বিশ্বাস 3 থেকে 4টা বড় প্রশ্ন কিন্তু সে কমন পাবে। তো সেক্ষেত্রে এজন্য এই ভিডিওটা তো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টোটাল সেমিস্টারের জন্য। তো এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে করলে আমাদের আশা করি মোটামুটি একটা মার্ক আমরা পাবো। তো ঠিক আছে, এটাই গেল। তো আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা একটু আসি। তো আমরা দেখি মার্কের আসলে ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, 90 মার্ক আমাদের কেমন ভাবে থাকবে। তো রচনামূলক আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, আমাদের 7টা প্রশ্ন দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে প্রতি মার্কের জন্য প্রতি প্রশ্নের মার্ক থাকছে 8 মার্ক, তাহলে 5 এখানে আমরা পাচ্ছি 40। আর সংক্ষিপ্ত আমাদেরকে 10টা প্রশ্ন থাকবে, 10টার উত্তর করতে হবে, 3 মার্ক করে থাকছে 30। আর অতি সংক্ষিপ্ত আমাদের 10টা থাকবে, 10টা প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক করে থাকবে 20। তার মানে এখানে আমাদের 90 মার্ক। তো 90 মার্কের 80% আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 72 মার্ক। তো আমাদের টার্গেট কিন্তু থাকবে বন্ধুরা এই 72 মার্কের অ্যান্সার যেভাবে হোক আমাদেরকে করে আসতে হবে। সেক্ষেত্রে আমরা আরেকটু আইডেন্টিফাই করে দেখি পরিকল্পনাটা, যে আমরা কত মার্কের অ্যান্সার আমরা মানে কোন ধরনের প্রশ্ন কতটা অ্যান্সার করলে আমাদের 72 মার্ক হবে একটু দেখিনি। যেমন আমি একটু এখানে জাস্ট একটু দেখিয়েছি যে রচনামূলক আমরা যদি 4টা লিখি, তো 4 8 32 মার্ক এখানে আমরা পাচ্ছি। সংক্ষিপ্ত যদি আমরা 8টা লিখি, তাহলে 3 8 24 মার্ক এখানে আমরা পাচ্ছি। অতি সংক্ষিপ্ত যদি আমরা 8টা লিখি, 8 2 16 মার্ক। তার মানে এখানে টোটালি যোগ করলে কিন্তু 72 মার্ক হয়ে যাচ্ছে বন্ধুরা। ওকে, তো এটাই ছিল আমাদের মোটামুটি ম্যাথ 2 এর সুপার সাজেশন এবং টোটাল ডিস্ট্রিবিউশন, মার্ক ডিস্ট্রিবিউশনের একটা বিষয়। তো আশা করি তোমরা আমার এই ভিডিওটা ফলো করবা এবং এই চ্যাপ্টারগুলো তোমরা আশা করি খুব ভালোভাবে আত্মস্থ করবা। তো করলে মোটামুটিভাবে তোমাদের ভালো একটা মার্কস তোমরা গেইন করতে পারবা। এবং বাকি যে চ্যাপ্টারগুলো আমি উল্লেখ করি নাই, সেখান থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত থাকবে। তো সেক্ষেত্রে সেইগুলো থাকলে তো সেইগুলো যদি তুমি কমপ্লিট করো, তো তোমার জন্য A+ মার্ক নিশ্চিত, এটা কেউ ঠেকাতে পারবে না। তো দ্যাটস ইট ফর টুডে বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এই ভিডিও থেকে একটু উপকৃত হবা এবং আমি টোটালি তোমাদের Mathematics-2 বইয়ের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো বোর্ডে প্রায় এসে থাকবে, তো সেইগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকবা। তো আশা করি এ থেকে তোমরা অবশ্যই উপকৃত হবা। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো অনেক টেক টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।